হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সমস্ত ভাইদের রিকোয়েস্টে, অনেকে বলেছে ভাইরা যে দাদা একটা হাসিল মুরগির হচ্ছে কমপ্লিট ভ্যাকসিন শিডিউল বলুন। তো আগে একটা ভ্যাকসিনেশন আমি দিয়েছিলাম, সেটা অনলি ফর রানীক্ষেত নিয়ে বলেছিলাম। তো এটা অল মানে আমরা আমাদের ফার্মিং করতে আমরা যেই সিস্টেমটা ম্যানেজ করি, যে সিস্টেমে আমরা ভ্যাকসিনেশন দেই সেটাই বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা পরবর্তীকালে ভুলভাল ভ্যাকসিন কোথাও দিয়ে দেবেন, আমাকে পরে গালি দেবেন, ঠিক আছে? তো প্রথমে তো দেখুন, আমরা হচ্ছে যে ভ্যাকসিনটা মানি হাসিল মুরগির আর দেশি মুরগি, এটা একটা দেশি প্রজাতির মধ্যেই পড়ে। তো আমরা হচ্ছে ভ্যাকসিনটা আমরা যেভাবে করি, ঠিক আছে? তো সেইটা হচ্ছে প্রথমে আমরা ফার্স্ট হচ্ছে মানে এক থেকে, এখন অ্যাকচুয়ালি কি হয় যে এখন মুরগির একদিন বয়স হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে কি, যদি অন্য কোথা থেকে যদি মুরগি নিয়ে আসেন, তো তারা একটা ম্যারেক্স ভ্যাকসিন হয়, সেটা অলরেডি মুরগিতে একদিনের বয়সে দিয়েই দেয়। তো এটা আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে, আমরা মার্কেটে কিছু ভ্যাকসিন অ্যাভেলেবেল পাই না, দেওয়ার হলেও সেটা অ্যাভেলেবেল পায় না। এটার জন্য সরকারকে হয়তো পরবর্তীকালে সরকার ভাববে কী করবে না করবে। কিন্তু সিস্টেম হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে আপনাকে ফার্স্ট হচ্ছে ম্যারেক্স দিতে হয়, ঠিক আছে? তো ম্যারেক্স ভ্যাকসিন অ্যাভেলেবেল হয় না, তাই আমরা দিতে পারি না। ম্যারেক্স বলতে যেই রোগটা হয়, যেটা হচ্ছে পা প্যারালাইসিসের মতন হয়ে যায়। রোগ নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, তাও বলছি। ব্রেনের একটা রোগ আর কি, টিউমার হয়ে যায়। তো প্রথমত ওটাও একটা ভাইরাস রোগ। ওই ভ্যাকসিনটা মানে আমাদের আশেপাশে পাওয়া যায় না। বড় বড় যারা পোলট্রি সেক্টর আছে তারা কোথা থেকে জোগাড় করে বলতে পারবো না, তবে আমি অনেক খোঁজ করেছি, ওইসব ভ্যাকসিন মিলে না। তো প্রথম হলো 1 থেকে 3 দিনে হচ্ছে ম্যারেক্স করতে হয়। তারপর হচ্ছে 5 থেকে 7 দিন যখন মুরগির বয়স হয়, তখন F1 বা B1 দুটো একই কাজ, জাস্ট কোম্পানি আলাদা আলাদা। তো F1 বা B1 করতে পারেন 1 থেকে 7 দিন বয়সে। তারপরে হচ্ছে যখন আপনার মুরগির বয়স 12 থেকে 14 দিন হবে, তখন আপনি গাম্বরো করতে পারেন, ঠিক আছে? গাম্বরো করতে পারেন ইনফেকশান বার্সাল ডিজিজ, গাম্বরো মানে যেটাকে হচ্ছে IBD বলা হয়, ওটা করতে পারেন, ঠিক আছে? ভ্যাকসিনের নাম IBD। 12 পরে হচ্ছে আপনি যখন মুরগির বয়স হবে 28 থেকে 30 দিন, তখন যদি আপনার এলাকায় যদি পক্স বেশি হয়, ধরুন প্রচুর পরিমাণে পক্স হয় আপনার এলাকায়, বাচ্চার পক্স হয়, আগেও হয়েছে এবং প্রায়ই হয়, তো তাহলে আপনাকে ওই সময় ফাউল পক্স অবশ্যই করতে হবে 28 থেকে 30 দিনে। আর যদি আপনার এলাকায় যদি ফাউল পক্স না হয়, মানে জাস্ট নর্মাল হয়, তাহলে ওই সময় আপনি লোসোটা করতে পারেন। ফাউল পক্সটা পিছিয়ে দেবেন, লোসোটা করবেন। তো 28 থেকে 30 দিনে লোসোটা করবেন। লোসোটা করার পরে আপনি হচ্ছে লোসোটা করবেন 28 থেকে 30 দিনে। তারপরে হচ্ছে যদি মনে হয় যে ফাউল পক্স করতে হবে, তো আপনি ওটাকে মানে 7 দিন, যে কোনো ভ্যাকসিন দেওয়ার পর 7 দিন পরে আপনি অন্য ভ্যাকসিন করতে পারেন। তো 7 থেকে 10 দিনের পরে আপনি ফাউল পক্স করতে পারেন। আর যদি ফাউল পক্স আগে করেন, তাহলে লোসোটা 5 থেকে 7 দিন পরে লোসোটা করতে পারেন। এভাবে ওইখানটা ম্যানেজ করবেন 30 দিন বয়সের দিকটাই। তারপরে হচ্ছে আপনার যখন মুরগির বয়স হয়ে যাবে প্রায়, মানে লোসোটার হচ্ছে কি হয়, লোসোটা করার পর মুরগির মানে রানীক্ষেতের যে ইমিউনিটি বুস্টার প্রায় 2 মাসের মতন থাকে। তো প্রায় 2 মাসের বয়সের মধ্যে আমাদের কিন্তু দেশি মুরগি কিন্তু প্রায় 650 গ্রাম হয়ে যায়। তো আমি আগেই বলেছিলাম, এখনও বলছি, যে যে সকল মুরগির বয়স 650 গ্রামের উপরে হবে তাদেরকে R2B দিতে পারবেন, আর নাহলেও কিন্তু R2B দেওয়া যায় না। তো যদি কোনো কারণ ক্ষেত্রে আপনার মুরগির বয়স 650 গ্রাম না হয়, তাহলে 1.5-2 মাস পরে আপনি কিন্তু আবার কিন্তু লোসোটা রিপিট করবেন, ঠিক আছে? তারপরে যখন 650 গ্রাম ওজন হয়ে যাবে, তারপরে আপনি R2B দিবেন, ঠিক আছে? R2B দিবেন হচ্ছে প্রায় 3 মাসের গায়ে, 3 মাসের গায়ে R2B দিবেন। এবার R2B দেওয়ার পরে আপনার হচ্ছে আমাদের মুরগির যে সকল রোগ জ্বালা হয়, তার মধ্যে অনেক রকম আমরা ভ্যাকসিন এখন কিছু অ্যাভেলেবেল থাকে, কিন্তু মার্কেটে আমরা পাই না। যেমন ইনফেকশান কোরাইজার ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু মার্কেটে নেই আপনার, ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে IBর হচ্ছে ভ্যাকসিন বাড়িয়েছে, কিন্তু আমরা IBর ভ্যাকসিন পাই না, ঠিক আছে? IB মানে হচ্ছে ইনফেকশান ব্রঙ্কাইটিস যেটা হয়, তার হচ্ছে ভ্যাকসিন মিলে না আমাদের মার্কেটে। তো এগুলো যদি কোথাও পাওয়া যায় তো ভালো,
নাহলে আইবির ভ্যাকসিন অ্যাকচুয়ালি 5 থেকে 7 দিনে হয়, মানে ভ্যাকসিন রিসিডগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি যেটা মার্কেটে পাচ্ছি সেটা নিয়েই আমি জাস্ট একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এবার R2B ভ্যাকসিন হলো টোটাল। R2B ভ্যাকসিন হওয়ার পরে আপনাকে জাস্ট ভাবলেন যে হয়ে গেছে ভ্যাকসিন, সেটা না। R2B ভ্যাকসিনের পরে একবার R2B ভ্যাকসিন করার পরে প্রতি 2 মাস অন্তর R2B ভ্যাকসিন করতে হবে এবং প্রতি 2 মাস অন্তর লোসোটা করতে হবে। বাস এটাই হচ্ছে আমাদের দেশি মুরগির ক্ষেত্রে মানে প্রযোজ্য। আর যেগুলো হয় আমি যেটা বললাম, আর দুটো ভাইরাস হয়, যেটা হচ্ছে কোরাইজা, যেটা দেখবে মুখ ফুলে যায় কিন্তু তার ভ্যাকসিন পাওয়া যায় না। আর একটা হচ্ছে আপনার হচ্ছে আইবি ইনফেকশন, ব্রঙ্কাইটিস, যেটা খুব গড়গড় করে গলা শ্বাস মানে কফ এরকম আর কি। তো সেটারও ভ্যাকসিন পাওয়া যায় না মার্কেটে। তো এই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো মার্কেটে বাকি সবগুলোই পাওয়া যায়। এর মধ্যে আরও ফাউল পক্সটাও খুব কম পাওয়া যায়, রেয়ার পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এভাবে আপনারা ভ্যাকসিনটা মোটামুটি করলে আপনারা পোলট্রি মানে পোলট্রি বলুন আর দেশি মুরগি বলুন, মোটামুটি আপনারা এইভাবে চালিয়ে গেলে অন্তত ভাইরাসের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে এরকম ভিডিও আমরা নিত্য নতুন দিতেই থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর যদি ভিডিওতে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ হচ্ছে আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আমাদেরকে আরও আগ্রহী করে যে আরও নতুন কিছু নিয়ে ভিডিও করি। তো আজকের মতন বন্ধু এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।